কি গো উঠে পড়লা কেন? শীতে তোমার শোল খালি কাঁপতেছে। বউকো আমিও তো শীতে কাঁপতাছি, আমার হাড্ডি গুড্ডি সব একখানে হয়ে যাচ্ছে, আমি তো শীত সহ্য করতে পারছি না। তোমার শরীরে তো জ্বরে পুড়ে যেতেছে, তুমি এক কাম করো, এই নাও এটা পেঁচিয়ে বাবা, আমি যেমনি একটা ব্যবস্থা করে রাখি। ও বৌমা, বৌমা, ও বৌমা, হ্যাঁ কি হয়েছে? এত রাত্রে বেলা ডাকাডাকি শুরু করছেন কে? হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরের জ্বরে শরীরটা পুড়ে যেতেছে, একটা কম্বল যদি দিতা তোমার শ্বশুরে গায়ে দেওয়াইতাম। আমি একটা জিনিস বুঝি না, এই চৈত মাস আপনাগুলোকে খেতা কম্বল কেরা বাড়ি করে দিছে? হ্যাঁ এত রাত্রে বেলা এখন কইতেছেন খেতা কম্বল লাগবো, আমি কি খেতা কম্বল আপনাদেরকে বাই করে রাখছি? ও বৌমা, তাহলে একটা কিছু দাও, তোমার শ্বশুরের শরীরে অনেক জ্বর, জ্বরে কাঁপতেছে, এইভাবে আর থাকতে পারতাছি না। না দেওয়া পর্যন্ত তো এখান থেকে যাবেন না, খারান দিতাছি। সব তো সব এই না, এখন এখান থেকে তাড়াতাড়ি বিদায় আন, অনেক রাইতেছে, শান্তি মতো ঘুমাইতে দেন আমারে। সব তো সব তোমার কইলাম যেও না, বউ দুনিয়ার কথা শুনে আসলো না তো। কি ব্যাপার, আমার কথা বাদ দাও, তুমি কি ঠান্ডায় কাঁপতেছো? সব তুমি আল্লাহ আল্লাহ করো, সকালটা হইলে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, জ্বর খালি বাড়তেই আছে। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। কিরে তোর খাইতে কতক্ষণ লাগবে? হ্যাঁ তাড়াতাড়ি খা, স্কুলের বেলা হয়ে গেছে, কখন স্কুলে যাবি? হ্যাঁ লেখাপড়া ভাল লাগে না? যেদিন স্কুলে যাওয়ার কথা থাকে ওই দিনই ডিরামি করস না, বাপের মতো হইছস। লেখাপড়া না করলে না বাপের মতো কামলা দেখার লাগবো। বউগো আমার খুব ক্ষুধা লাগছে গো। খিদা লাগছে বুঝলাম তো, পোলা পোলার ঘরে খাইতেছে, হ্যাঁ যদি খাওয়ান না দেয় আমি তোমার কেমনে দিব কও? একটু সহ্য করো, রাগ দিলেই তোমার আমি খাওয়ান এনে দিব। বউগো কাল রাতেও তো কিছু খাই নেই, খুব খিদা লাগছে আমার। আচ্ছা মুক্তা, আব্বা আম্মারে কি খাইতে দিছিলা? নিজের চিন্তা না করে আব্বা আম্মারে খাইতে দিছিলা? এই সারাক্ষণ যে তাগো চিন্তা করো, নিজের পেটে কি আছে সেটা দেখো। এই আমি একটা জিনিস বুঝি না, তুমি বুঝো না যে একজনের পিন্ডার কামাই এতগুলা মানুষকে পালতাছে কেমন লাগে? বুঝো না? নিজে তো টাকা ইনকাম করে আমার কাছে দাও সংসার চালানোর জন্য, বাজার ঘাট করে সংসারে খরচ করে কয় টাকা বাঁচে কেমনে কিনে ওটা আমি বুঝি, যে সংসার চালা হেসে বুঝে সংসার কত জ্বালা। আর এই তুই এখন বলছিস কে? তাড়াতাড়ি স্কুলে যা। যাইতাছি। কথা কইলে মোহরের অবস্থা মানে কি? কি হইলো? তুমি এখানে বসে আছো কে? তোমার কি আবার আলাদা করে কল লাগবো? সারাক্ষণ খালি মানুষটা ক্যাডার ক্যাডার করবার দিলে না, সুপারটা করবার দিলে খালি পারো। হ্যাঁ আমি কথা কইলে তো আমার গায়ে বিনটা পড়ে।
করে ভালোর লিগে কইগুলো থেকে ভালো লাগে না। সবই তো বুঝলাম, আর আমার কোনো শক্তি নাই। আমি তোমার ওই ঘরের থেকে খাওয়ান এনে দিব। একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো তুমি। দাদা দাদি আমি স্কুলে গেলাম। যা ভাই, মন দিয়ে লেখাপড়া কর। ঠিক আছে দাদি, তোমরা থাকো। আচ্ছা। কাম করতে করতে জীবন শেষ। ও মা, কি হইছে? টাকাটা কি শুরু করছেন কেন? কইছি কি, বেলা তো অনেক কইছে, খাওয়ান দিবা না? হ্যাঁ জানি তো, এই কথাই কইবেন। খাওয়ান ছাড়া তো আপনার কিছু মুখে আসে না। কেবল দুইটারে বিদায় করলাম খাওয়ায়, এখন আরেক দুজন যাচ্ছে, এন্ডারে তো খাওয়ান দিতে হবে, আমি তো ভুলেই গেছি। খালি সারাক্ষণ খাই খাই, খাওয়ান ছাড়া কোনো কথাই নাই মুখে। আনতাছি যত সব ঝামেলা। আনতাছে, একটু ধৈর্য ধরো। এই যে ধরেন, এই করে বাতি আসিল, সবগুলাই দিছি, খাইয়া দুজনে আমার একটু উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, নাও তুমি খাও, আমার খাওয়ান লাগবো না। ডং দেখা বাসি না। আমি একটা জিনিস বুঝি না, দুনিয়ার বেবাক মানুষ মরে, এই বুড়া বলে মরে না। আচ্ছা আপনার কি মরণ জীবন আইবো না? হ্যাঁ, কি শুরু করছেন? পোলার যে জায়গা সম্পত্তি দিছিলেন সবটা বেচে বেচে আপনার পিছনে খরচ করে শেষ হয়ে গেছে। দুদিন পরে কি আমরা রাস্তার মধ্যে ভিক্ষা করবো? ও মা, এটা তুমি কেমন কথা কইলে? তুমি আমার সামনে আমার জামাইটারে মরতে কও। আমার জামাই তোমার কাছে বুঝা হইতে পারে, কিন্তু আমার কাছে তুমি বুঝা না। আমার তো উনি ছাড়া কেউ নাই। আমার দুনিয়ার সব সুখ আমার জামাই নিয়ে। বুড়া বয়সে ডং শুরু করছে। নাও, ভাত কটা খাও। বউ, এত কথা শোনার পরে এই ভাত কি আমার পেটে যাবে? কি করবা, এই কথা হইলে হইলো খাইতে হইব, কারণ তুমি না খেলে জানি খাইতে পারো না। আমার যে খুব খিদা লাগছে। নাও, খাও খাও তুমি। আস্তে খাও। আরে রানা ভাই, এত তাড়াহুড়া করে কই যাও? আমি যাইতেছি শহরে, তাহলে কথা করার তো সময় নাই। আর আমার দাদা আছে গিরিল পোড়া খাইতে চাইছে। দাদা কোনো কিছু খাইতে চাইলে আমি আবার না করি না। আমি দাদারে প্রচুর ভালোবাসি। আচ্ছা, তোর দাদার খবর কি রে? আর কই না রানা ভাই, আমার দাদা দাদি, হ্যাঁ আমার আম্মা এত যে কষ্ট দেয় আমার দাদা দাদি রে, কি আর কমো। দেখো আমরা থেকে চিনার করে, আর আমার দাদা দাদি রে ওই পাশে সন্ধ্যে করে থাকতে দেয়, ঠিক মতো খাবার দেয় না, কোনো কিছু করে না। কেন, তুই কি এটা না প্রতিবাদ করস না? তোর বাপ মারে তুই কিছু কস না? প্রতিবাদ ওদের কথা আর তুমি বললো না, কত যে প্রতিবাদ করলাম, আমার বাবা মা আমার কোনো কথার মূল্যই দেয় না, আর বারবার প্রতিবাদ করতে গেলে আমার মারে। তুই তোর বাপ মারে বুঝাইলে গলা বুঝবো। আর আমার হাতে এত সময় নাই, আমার আবার শহরে যাইতে হইব, মুরগি ওরা আনতে হইব, তুই থাকতাইলে। ইসিরে রানা ভাইয়ের মতো আমি যদি কোনো একদিন আমার দাদা দাদি রে পুরা মুখে খাইতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগলো। এই কথা মুখে আনন্দ যাবো না, এই কথা যদি আমার আব্বা আম্মা শুনে তাহলে আমার মারবো। আমি যাই। মুক্তা, মুক্তা, কি ব্যাপার, এত তাড়াতাড়ি এসে পড়লা? এই নাও, এই যে বাজারটা ধরো। শোনো, এই জায়গায় হলো পোলাওয়ের চাউল আছে, আর এই যে ফ্রিজে মুরগি আছে না, দুপুরে পোলাও মাংস রান্না করবা, সবাই মিলে মজা করে খামো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যা রান্না বসাই দিচ্ছি। আরেকটা কাজ করো, কোনো খাওন যদি থাকে আমারে দাও, আমার খুব খিদা লাগছে। এহে, ঘরে তো কোনো খাওয়ার নাই, তাহলে তুমি এক কাজ করো, দোকানে যাইয়া
হেতুরি চা বিস্কুট খাও, আমি এর মধ্যে রান্না শেষ করতেছি। বউগো, অনেকদিন পোলাও মাংস খাই না। ছেলে আজকে মুরগির মাংস, ভালো দামি পোলাওয়ের চাল আনছে। আজকে খুব মজা করে পোলাও খাবো। হ্যাঁ, অনেক দিন খাই না। তুমি কি গো, নুন বাতি জুটে না, এর মধ্যে আবার পোলাও মাংস খাইবার চাও? তুমি যখন কামাই করছো তখন কি তোমার আমি রান্না করে খাওয়াই নাই? প্রতি সপ্তাহে তোমার আমি পোলাও মাংস রান্না করে খাওয়াইছি। বেশি খাওয়ার আশা করো না, আমাকে কপালা যা আছে তাই খামুনি। দাদা, দাদি, এই রে ভাই, তুই এই জায়গায়? দাদি, তোমার লিগে আর দাদার লিগে আনার নিয়েছি, খাও। তোমরা দুজন খাও আর আমি দেখি। ও ভাই, তুই আবার এগুলো আনতে গেলি কেন? তোর মাই দেখলে তো তোর বকবো, তোর মারবো। আর তুই টিয়া পাইলি কই? টাকা ওই যে আব্বা আম্মা মাঝে মাঝে টিফিনের জন্য টাকা দিত না, ওই টাকা আমি জমাই জমাই তোমার লিগে আনার নিয়েছি। আর আমরা কত ভালো মন্দ খাই, তোমাকেও দেয় না, আমার অনেক খারাপ লাগে। এর কারণে আমি আনার নিয়েছি। তোমরা দুজন খাও আর আমি দেখবো, আমি অনেক শান্তি পাবো। বাইরে আমার নিজের পেটের পোলাই এরকম করে কয় না। তোর মায়া লাগছে দেখে দাদা দাদির লিগে তাই নিয়ে আসছ, নিজে না খেয়ে। ঠিক আছে ভাই, আমরা খাবো। নাও তুমি খাও, নাতি দেখবো। তুমিও পাগল হয়েছো। আমার দাঁত আছে, আমি খাইতে পারুম। এটা এটা দাদু ভাইরে দাও, দাদু ভাই খাক, আমরা দেখি। দাদু ভাই, তুমি খাও, আমরা দেখি। তোমারে যখন ছোট ছিলা তখন কত কিনে এনে দিছি। এখন তো দাদু ভাই আমি বুড়া হয়ে গেছি, কাজ কাম করতে পারি না, তোমারে কিনেও দিতে পারি না। দাদু ভাই খাও, আমরা দেখি। দাদু, এগুলা তোমার জন্য আনছি আর দাদির জন্য আনছি, আমি খাবো কেন? দাদি, তুমি এক কাজ করো, আনারটা ভাঙ্গে দাদাকে চিপড়াইয়া দাও, তাহলে খাইতে পারবো। দেহ পাগল নাতি, খাওয়াই সারবো। আমি তোমার ভাইঙ্গে রস করে দিতেছি, তুমি খাও। কি শুরু করছেন? এত শখ হয় কি লিগা? বুড়া বয়সে আনার খাওয়ার লিগা? খুব জিবাদি একবার বড় হয়ে গেছে। আর এই এদিকে এদিকে কইতেছি, কত বড় সাহস! এখন না বয়স হইছস, বুঝছি। এমনি এমনি আমি না, উঠ উঠ কইতেছি, এই হারামির বাচ্চা, এই তোর সাহস কত বড়! তুই আমার অজান্তে তাকে পলে পলে খাওয়ান দিতেছস। এগুলা পাইলি কই? টাকা পাইলি কই? নিশ্চিত বাপের পকেট থেকে টাকা চুরি করছস, টাকা চুরি করে শিখছস, টাকা চুরি করে শিখছস। এই শিক্ষা কেন দিছে? এই দাদা দাদি না শিক্ষা দিছে? দেহ মা, আমি আব্বার পকেট মারি নাই। তোমরা যে টিফিনে আমার টাকা দিতা, ওই টাকা আমি বাসে আনার নিয়ে আইছি। দাদা দাদির লিগে একবার ধর তুতলে ওঠে, নিজে না খেয়ে দাদা দাদির লিগে টাকা জমে আনার কিনা নেও না, নিজে না খেয়ে দাদা দাদির লিগে একবার দল তুতলে ওঠে। এই এখানে খাড়া, এখানে খাড়া। আর আপনারা কি শুরু করছেন? কি শুরু করছেন? নিজেরা খাইতে পার না দেখে আমার পোলারে চুরি শিখাইতেছেন। শিখিয়ে দেন যে বাপের পকেট থেকে টাকা চুরি করে আমাকে ভালো মন্দ খাওয়ান নিবি। এত খাইতে মন চাই কালিকা, জিভ এত বড় হইছে কে লিগা আমার কম তো? আজকে খালি তোরে তোরে এরপরে যদি দেখি যে এক দুইজনের আশপাশে আইছস, তোর নিজে গোলা ঠিক নামাই রাখলাম। চল আমার লাগে, চল। কেমন করে আমাকে সামনে মারতেছে, কিছু কইতে পারতেছি না। আমার এই ভিতরটা বাইরে যাইতেছে। মা, পোলাওটার মাংসটা যে মজা হয়েছে মা, কি পেটটা করে ভাত খেলাম। পুরা ঠিক কথাই কইছে। আচ্ছা মুক্তা, আব্বা আম্মারে কি খাওয়ান দিছিলা? এটা কেমন কথা বলে তুমি? তুমি আর পোলাই মিলে যেরকম করে খাইতেছো সব তো শেষ। পাতিলের কোনায় কয়টা রইছে? আমার বোন ফোন দিছিল, ওয়াইতাছে, ওর লেগে আমি রাখছি, ওইটাও খাবো। আর হ্যাগো খাওয়ানোর কথা কইতেছো, হ্যাগো পান্তা বাদ দিমুনি, ওইটি খাবনি। খাওয়া শেষ হলে তাড়াতাড়ি হাত দাও, তুই খেতটা দেখতে যাম, খেতের কি অবস্থা। কি গো বউ, আমাদের খাওয়ান দিল না। আজকে আরো ভালো মন্দ পাক হয়েছে, খামু, খিদা লাগছে, কি করবো কদি? এই তুমি বারবার খালি কেন ভালো মন্দের কথা কও? হ্যাঁ, তোমার
তোমারে কইছি না এই ভালো মন্দ আমাগো কপালে নাই, আমাগো কপালে ওই বাসি পান্তায় আসছে। দাঁড়াও, তুমি একা যাবা কেন? আমি ওর সাথে যাই, যাই ক্ষেতটা দেখে আহি কি থেকে কি বোনা যায়। আচ্ছা ঠিক আছে, কি আর দাঁড়াও। বুনুম? ধান বুনুম। ধান বুনবো ঠিক আছে, আরাফাতের ডাক দে, ও যাবো নাকি? আরাফাত, এই আরাফাত, হ্যাঁ মা বলো। আয় আমাদের সাথে চকে যাবি নাকি? না আমি যাবো না, আমি একটু বেশি খাইছি তো, একটু বিশ্রাম করবো। আচ্ছা ঠিক আছে, ঘরে থাকিস তাহলে। চলো। হ্যাঁ গো, যে খাওয়ান দিতে হবে আমি তো ভুলেই গেছি। তুমি একটু দাঁড়াও, তাকে খাওয়ানটা দিয়া তারপর যাই। এখানে ভাত দিছি, তাড়াতাড়ি দুজনে খেয়ে নেন। বৌমা, আজকে না বাড়িতে ভালো মন্দ পাক হয়েছে, আমি ওইটি খাওয়ার আশে বসেছিলাম, তুমি আজকেও এটি দিলা? ভালো মন্দ খাওয়ার লেগে একবারে পেট বড় বানায় রাখছে আর জিবাটা লম্বা বানায় রাখছে যে ভালো মন্দ দিব আর গপ গপ করে খাইবেন। এই যে আমি কি ভালো মন্দ আপনার জন্য রান্না করছিলাম, আর যা রান্না করছিলাম আমরা খাইবেন তা শেষ হয়েছে, আর যা একটু আসছে ওটা আমার বোনাইবো, বোনটা খাওয়াবো। এইগুলো দিছে একলাই খাইয়া দেন, ঢং শুরু করে দেন। বউগো, অনেক আশা করে বসেছিলাম, আজকে বাড়িতে ভালো মন্দ পাক হয়েছে, একটু খাবো, অনেক দিন পোলাও মাংস খাইনে, আজকে ওই বাসি পচা খাওয়া। চুপ করো, তুমি এত খাই খাই কেন করো? হ্যাঁ, সবসময় তোমার পলা মাংস লাগবো? কয়দিন ধরে তুমি শুরু করছো পলা মাংসের লিগে? তোমার আমি কইছি না আমাগো পেটে পলা মাংস হজম হইব না, আমাগো বাসি পচা খাই অভ্যাস হয়ে গেছে। আমগো কে ওটা সইব না, আমাগো পলা মাংস খাওয়ার দরকার নাই। যা খাওন দিছে এইগুলা খাই চুপ করে বয়ে থাকো, আর ভুলেও কখনো পলা মাংসের কথা কইও না। বউগো, নাকি যদি পোলাও মাংস ঘেরান আছে, তাহলে কি এই বাসি পান্তা খেতে মন চায়? দাদা তুমি এসব কি খাও? হ্যাঁ সরাও। এই যে আমি তোমার জন্য পোলাও মাংস লেইছি, খাও। ও ভাই, তুই এইগুলো আনছ, তোর মা দেখলে তোর মারবো। দেহ আব্বার আম্মা শখে গেছে ক্ষেত দেখতে, তারা দেখবো না, তুমি তাড়াতাড়ি খাও। না ভাই, তুই এগুলো নিয়ে যা ভাই, আমাকে লাগবো না, আমাকে এই খাওয়া নেব, তুই নিয়ে যা। দেহ আমি কিন্তু খাইতে বলতেছি, খাও, আর না খাইলে কিন্তু আমি সব ভাঙচুর করবো। বাইরে তুই কেন বুঝস না, বাড়ির মধ্যে অশান্তি করিস না ভাই। ধর, আমাকে পলা মাংস লাগবে না, নিয়ে যা। দেহ দাদি তুমি যদি না খাও তাহলে কিন্তু আমার। বাইরে তুই আর কোনো কথা কইস না ভাই। নাও, তুমি না খালি পলা মাংসের কথা কইছ, নাও আত্মা বইরা খাও, খাও তুমি। কতদিন পর পোলাও আর মাংস পাইছি, আজকে পেটটা ভরে খাবো আমি। পোলাও মাংস খাবি না? তোর পোলাও মাংস খাওয়া আমি বের করতাছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমি খালি বাড়ি থেকে বাইরে গেছি আর সাথে সাথে পোলাও মাংস এনে দুজনে খাওয়া হইতেছে। বৌমা, এটা তুমি কি করলা? তোমার শ্বশুরে খাইতে নিছে, ওই মুখের থেকে খাওয়ানটা খাইরা নিলা। কেবল তো মুখে থেকে কাইরা নিছি, যদি এই পোলাও মাংস পেটের ভিতরে যাইত না কি করতাম জানেন? পেটের মধ্যে পাড়াদা ধরে সম্পূর্ণ পোলাও মাংস বাইর করতাম। এই আপনাকে কি পোলাও মাংস খাওয়ার মুখ আছে? আপনারা হলে কি পক্সা পান্তা ভাত খাবেন? তা করে আপনি পোলাও মাংস খাওয়ার লেগে একবার জিভে লক লক করতেছে। মুখটা এরকম করতেছ কেন? বাবা হইতেছে বয়স্ক মানুষ, খাবারটা যেও খাইতেছিল খাইতে দিতা, প্রয়োজন হলে আমি আবার এনে দিতাম। চুপ থাকো তুমি, তুমি বেশি বাড়াবাড়ি করবে না। তুমি জানো না যে এই পোলাও আর মাংসটুকু রাখছে শুধু আমার বোনের জন্য, আমার বোন নেবো তারে খাওয়া দেবো। ওই হারামির বাচ্চা, তোর সাহস কত বড়? হ্যাঁ, আমি বাড়িতে দিকে যাইতে না যাইতে তুই চুরি করে আইনা পোলাও মাংস দাদা দাদিরে খাওয়াইতেছিস। এত দরদ উতলে উঠে কে লিগে? নিজে খাওন পাও না, দাদা দাদির লিগে একবার দরদ উতলে উঠে। আজকার পর যদি কোনোদিন দেখি যে আমার অগোচরে দাদা দাদির সাথে মিশছস, খাওয়ান দিছস, তাহলে তো তোরে কি করবো তুই নিজেও জানোস না। দেহ মা, আমরা 2 দিন পর পরই ভালো মন্দ খাই, আর তুমি
একদিনও দাদা দাদিরে দাও না কে মা? দাদা দাদিরে দিলে কি হয়? কি হয় এটা তোর কাছ থেকে আমার শিখতে হইব না? এত দাদা দাদির লেগে দরদ উঠলে আসে কেন? কোনোদিন তো কষ্ট না যে এত পোলা মাংস রান্ধো কই না 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 নিজে ডাক দেয় না একদিন খাওয়া তা তো মুখ দেবে না, মুখ দেখালে দাদা দাদি খাওয়ানোর লেগে বাইরে না যা কইতেছি আমার চোখের সামনে থেকে সর। এই কি শুরু করছিস? হ্যাঁ দুই বুড়া বুড়ি কি শুরু করছিস? আর তোর জামাইরে কয় দে, তোর জামাইরে তো ভালো মন্দ খাইতে মন চাই কে? তোর জামাই যদি এরপরে কোনোদিন ভালো মন্দ খাইতেছে না জিবাদা কয়টা হাতে মতো ধরে দিম যা কর। খাইবা আর বলা মাংস খাইবা? মন বইরা খাও। তোমার আমি কতবার করে কইছি বলা মাংস খাওয়ার দরকার নাই, আমাকে কপালে যা আছে আমরা তাই খাবো। তুমি তো আমার কোনো কথা বললা না। বউ আমি কইছিলাম কি আব্বা তো এই ভাতটা হাতাবাতি করছে, দেও না আব্বারে দিয়ে ভাতটা খাই। কি শুরু করছো? বাপ মার হয়ে ওকালতি শুরু করছো? এই দেখো এই খাবারের মধ্যে হেরা যতই হাতাপাতি করুক না তারপর এই খাওয়ান আমি তাগো দিব না। এ দরকার পড়লে এই খাওয়ান আমি কুত্তারে দিয়ে খাওয়ামু, তারপর হ্যাগো মুখে দিব না। কারণ একবার যদি খাওয়ান তাগো দেই না পরের বার না জিবার একবার এক হাত হয়ে যাবো, তখন সারাক্ষণই খাওয়ান খাওয়ান করবো। আর তখন এই পোলা মাংস খাওয়ার জন্য জিবার লক লক করবো। হাই রে আমার কপাল, আমার বাপে খাবারটার মধ্যে হাত দিছিল, খাইতে পারলো না। সেই খাবারটা কোথায় খাইতেছি? কত আশা করে আসছিলাম আজকে ভালো মন্দ রান্না হয়েছে, সবাই মিলে একসাথে খাবো, সেইটা তো হইলই না। কিন্তু আমার বাপ মায়ের কপালে এক প্লেট পোলাও জুটলো না। আমি এমন একটা হতভাগা কুলাঙ্গার সন্তান, আমি মুখ করে কিছু কইতেও পারি না। আমার এই কষ্ট আর সহ্য হয় না। কি হইলো? বাইরে কি বললা নাকি যে গড়াইতে পারতেছ না? তোরে বারে বারে কইছি ওই খারাপ পোলাহানের লগে মিশিস না। এই যে দইরা নিছে কেরা ছুড়ে আনলো, এই বাপে ছুড়াই নিয়ে এলো, বন্ধু বান্ধব গেল না? হ্যাঁ আরে তুই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি আর কি। তা তোমার বাপ মার খবর কি, ভালো আছে তো? আর বললেন না কাকা, আব্বার তো অসুখ ভালোই হয় না। কত জায়গায় কত ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাইতে দেখাইতে আমি এখন ফকির হয়ে গেছি গা। এত টাকা পয়সা তার পিছনে আমি খরচ করলাম, ভালো হওয়ার কোনো নামই নাই, সেই আগের মতোই আছে। এখন তো থাকার মধ্যে শুধু বাড়ি বিড়াটে আছে, আর যা কিছু আছিল সব আমার বেচার শেষ। কিন্তু অসুখ আর ভালো হইল না। তুহিন হাল ছাইরো না, যে অসুখ হয়েছে আসলে এই অসুখ চিকিৎসা করে ভালো হবার গেলে অনেক টাকার দরকার। তবে হাল ছাড়ন যাব না। এই বয়সে যদি হাল ছাড়ো তাইলে নানান জনে নানান কথা কব যে তুহিন ভালো না। তবে হাল ছাইরো না, চিকিৎসা চালিয়ে যাও। দেখেন কাকা, অসুখ আল্লাহ দিছে, আল্লাহ ভালো না করলে আমি হাজার চেষ্টা করলেও কাজ হইব না। এখন চেষ্টার কি আমি কোনো ত্রুটি রাখছি? থাকার মধ্যে শুধু বাড়ি ভিটার আছে, আর সব তো আমার শেষ। কেন বাপ মাও করবো না? কেন প্রত্যেকটা বাপ মাই তো সন্তানের জন্য করে, শুধু কি আমার বাপ মাই করতে? আমার যতটুকু করা দরকার আমি তাদের জন্য করছি। বাবু আমি আর পারুম না, আমি অসহ্য হয়ে গেছি। তুহিন তোমার বাপ মাই যেই কষ্ট করছে তোমার গনিগে, রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে এই অর্থ সম্পদ গুণে করছাল, এই না বেঁচে বেঁচে চিকিৎসা করছো, এইটা কইতেছ। এখন শেষ বয়স, এখন যদি তাকে পাশে না থাকো তাহলে তারা কি করবো? মরে যাইবো। হাল ছাড়ন যাব না, চিকিৎসা চালিয়ে যান না। দেখেন কাকা, আমার বাপ মাও আমি খুব ভালো করে বুঝি কেমনে কি করতে হবো না করতে হবো, এত জ্ঞান দিয়েন না তো। তুহিন বাপ মাও এখন বাইসে আছে, যদি মইরা যায় তারপরে বুঝবা যে বাপ মাও কি জিনিস। আনো আচ্ছা দাদা, আমি কি তোমার জুতা কিনা দেই নাই? কিনা দিছি, কিন্তু তারপরে সেরা জুতা তুমি পরে ঘুরতাইছো কেন নিকে? হে দিকে না দাদা কিনা দিলে। এই সিরা আলা দিছা জুতা, আবার সুরা জুতা পরে ঘুরতাইছো তুমি। আচ্ছা আবার কিনা দিল। দাঁড়া জায়গা চলো। দাদা আহ সিডু। কি
কিরে আরাফাত হে নেবা করে মন মারা বয়সিস কে? এই তো মনটা বেশি একটা ভালো না, দাদা দাদির লেগে মনটা খালি কান্দে। কেন তোর বাপ মারে এখনো তুই বুঝায় কষ নাই? বুঝাইছি কি আর কম, বুঝাইতে বুঝাইতে আমার এই জীবনে শেষ। আর কালকে দাদা দাদির লেগে 2টা আনার কিনে নিয়েছিলাম, কিন্তু আমার মার কারণে ওই 2টাও খাইতে পারে নাই। আর আমার যে মারা মারছে সেটা বলার মতো না। শোন আরাফাত, তুই তোর মা বাপরে শিক্ষা দিতে পারবি, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি গো তুমি ভাই, বুদ্ধি দিয়ে আমার তাড়াতাড়ি দাও, আমার দাদা দাদির লেগে আমি সব করতে পারি। ফোন তাইলে ভাই তুমি একটা সেই বুদ্ধি দিছো, এইবার আমার বাপ মারে শিক্ষা দেওয়ার একদম উচিত মতো একটা বুদ্ধি পাইছি। ঠিক আছে ছোড়ো, তুই তাহলে কাজটা চালা, আমি আবার দাদার না একটু বাজার যাবো। দাদা তোমার কাছে কফি খাওয়াবো, বুঝছো? কি বুদ্ধি দিলা? দাদা বুদ্ধিটা তোমার গেতি গেতি কই নাও, চলো। কি হলো? শব্দ হলো কি এর? হ্যাঁ আরে মাটির শানকিটা ভাঙলো কেনা? এখন তো বৌমা যদি দে এইটা তো আমাকে খাওয়ান দিত। আল্লাহ গো, এই কামটা কেরা করলো? হ্যাঁ কেরা এত সর্বনাশ করলো? কি হো, কাউকে তো দেখলাম না, খালি ভাঙার শব্দ পেলাম। কেটা এই কামটা করলো কতি? কি হইব, এত বড় সর্বনাশটা কেরা করলো? কি হলো, কিসের শব্দ হচ্ছে? আর আপনি এরকম কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? বৌমা, আমরা যে মাটির শানকিতে ভাত খাইতাম, এটা কে যেন ভাঙা ফেলাইছে। হায় হায় গো, এত বড় সর্বনাশ কেন করলো? আপনারা দুজন কই আসলেন? এখন যাই শানকিরা ভাঙা ফেলালো। আপনাকে দুজন আমি খাওয়া দেব কিসে জানেন? একটা শানকির দাম কত? আপনারা মনে পড়ে পড়ে ঘুমাইতেছিলেন, চোখ কি আসমানে রেখেছিলেন? দেখেন নাই কি করে ভাঙলো? আল্লাহ রে, কত বড় সর্বনাশ হয়ে গেল। কেন বাহ বুঝছি, এটা মানসে ভাঙে না, আপনারা দুজনে মিলে ইচ্ছা করে ভাঙছেন, যাতে আপনারা ভাবেন যে এটা ভাঙার পর প্লেটে ভাত দিন। প্লেটে কোনোদিনও আপনাকে মুখে ভাত ঢুকবে না, কয়া দিলাম। বিশ্বাস করো বৌমা, আমরা কেন এটা ভাঙতে যাবো? কারণ এটার মধ্যে আমরা ভাত খাই, আমরা তো জানি এটা ছাড়া আমাকে ভাত খাওয়ার কোনো প্লেটই নাই। তুমি একটা বার অন্তত বিশ্বাস করো, আমরা ভাঙি নাই, আমরা তো শব্দ পেয়ে উঠলাম। চুপ থাকেন, আপনাকে দুজনের আমার খুব ভালো করে জানা আছে কি শুরু করছেন। এই আপনার দুজন মরেন নাকি? দুনিয়ার বেবাক মানুষ মারে, আল্লাহ কি আপনাকে দুজনকে চোখে দেখে না? হইছে এটা কি? তুমি চিল্লাপালা শুরু করে দিছো কেন? চিল্লাবার কোন কি করব? ওই দেখো কি করছে, ওই যে সাংখিতে খাবার দিতাম সে চাঙ্গে ভাঙা ফেলাইছে। মনে করছে ওটা ভাঙলে পারে তোকে প্লেটে খাওন দিমু। আচ্ছা মা, এটা তুমি করছো কি? এখন আমি টাকা খরচ করে বাসাঙ্গি কিনে আনবো খাওয়ার জন্য, এটা কিন্তু ঠিক করো নাই। একটু দেখে শুনে জিনিসটা রাখবা না? বাবা তুই অন্তত বিশ্বাস কর, আমরা কি এই কাম করবার পারি? আমরা এটা ভাঙি নাই বাজার, তুই বিশ্বাস কর বাজার, আমরা ভাঙি নাই। আর কি বিশ্বাস করতে গো আমারে? আর বিশ্বাস করতে পারবো না। আরে জায়গা জমি যা কিছু আছিল সবকিছু তো বিক্রি করে দেও, বুড়ার পিছনে ঢালন লাগছে। আর কি করতে চাও তোমরা? কি করতে চাও? কি করব তুমি বুঝো না? আঙ্গ সহ খাইবো। আব্বা আম্মা কি হইছে? কি করছে হুনবার চাস? ওই যে দেখ, তোর দাদিরে যে সাংখিতে খাইতে দিতাম দুজনে মিলে বুদ্ধি করে এটা ভাঙা ফেলাইছে। হায় আল্লাহ, করছে কি? আব্বা তুমি এখন খারে আছো, কিছু কম না? হায় আল্লাহ, করছে কি? আমার এত দরকারি একটা জিনিস, আল্লাহ কি যে করি? বুড়া বুড়ি তখন আব্বা, বুড়া বুড়ি এটা যুক্ত করে করছে, তখন তুমি খানে খানে কি দেখতেছো? মারো। হ্যাঁ তোরা তুমি এটা শেষ মগ মাথা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি মারি এলে তোমার মাঝে এই ডগ মাথা শেষ আমি দাঁড়াও। কি হোক করলে কি হইব? আমি যাও, আমার তো হয়ে গেছে, মারলে পরে উঠে পড়ে লাগবো না, আমার এত দরকারি হাঙ্কিটা ওরা ভাঙ্গা লাইছে। ছাড়ো, আরে ছাড়ো কই আরে দেখি থাম, আরে দেখি খালা। এই এখন তুই মাইরা ফলাইলে কি ওই জিনিসটা উঠাবো? কও আমারে, ওটা আমি আবার কিনা দেবুনি। আরে আমি একটা জিনিস বুঝতাছি না, এটা তো কি এমন দরকারি জিনিস যেটা লেগে তুই এত দরপাদান করতেছস? জমা এটা এত একটা দরকারি জিনিস ওরা ভাঙ্গা লাইছে, এটা এত দামি জিনিস তোমরা বুঝবা?
আরে বেটা দামি জিনিস কি সেটা আমার করে না করলে কেমনে বুঝুম যে ওই জিনিসটা তোর এত দামি হয়ে গেল? দাদা দাদি 2 দিন পরে যাবে মইরে, হ্যাঁ গো জায়গায় তোমরাইবে, হ্যাঁ গো বিস্তে তোমরা থাকবা, আর আমি আর আমার বউ এই টিনের ঘরে থাকবো। তখন যে তোমাকে খাবার দিমু, এই মাটিতে খাবার দিমু নাকি হাঙ্গিতে? তোমার বললো কি আমি হাঙ্গি কিনবো নতুন করে, টাকা কি গাছের পাতা ছিড়মু আর কিনবো? ওগো পোলা এগুলো কি কইতেছে? আমরা এই জায়গায় থাকবো মানে? ঠিক কথা কইছে, একদম উচিত কথা কইছে। এমনটাই আমাদের সাথে হওয়া উচিত। এই যে তোমার জন্য আজকে ছেলে এই কথা কইছে, বলবো না কেন? ছেলে যা দেখে আসছে তাই তো শিখছে। তুমি সারা জীবন কি করছো? আমার বাপ মারে এই ঘরে রাখছো, পচা খাবার বাসি খাবার সেগুলো দিচ্ছ, আর খাবার ঢাঙ্কির মধ্যে দিচ্ছ। কেন? আমার ঘরে কি প্লেটের অভাব ছিল? এগুলা দেখেই তো আমার ছেলে শিখবো। বুড়া হইলে আমাকে এই ঘরে রাখবো, আমাকে তো টিনে করে থাকার যোগ্য আমরা না, ভালো কাম হয়েছে, আমি খুশি হয়েছি। আমি এখন বুঝতে পারছি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সেই ব্যবহারটা আবার নিজের কপালে জুটতো। আম্মা, আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে উপর এতদিনে অনেক অন্যায় অত্যাচার করছি, আপনারা দুজন আমার মাফ করে দেন। এতদিন আমার ভুল ভাগছে যে এরকম ব্যবহার করা ঠিক হয় নাই। আব্বা চুপ করে থাকেন না, আপনি আমার মাফ করে দেন। বৌমা, কথাই বলে যেমন কর্ম এমন ফল। তোমার ভুল যে তুমি বুঝতে পারছো, এতেই আমি খুশি হয়েছি। বৌমা, মাফ করে দিলাম, যাও।